আমরা যদি জান্নাতে যেতে চাই সব সময় মাথায় রাখতে হবে পানসাবায়া সাবায়া একবারে আরামে আরামে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছা যায় না। আহসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ তাআলা বলতেছেন মানুষ কি মনে করে ঈমান এনেছি, এটা বললে তাদেরকে আমি জান্নাত দিয়ে দেব, ছেড়ে দেব, পাকড়াও করব না। তারা এটা মনে করলে ভুল করবে। ঈমানের দাবিতে তারা সত্যবাদী না মিথ্যাবাদী আমি পরীক্ষা না করে কাউকে জান্নাত দেই না। এই কথা বলেছেন কে? জোরে বলেন, কে বলেছে? মানুষ কি মনে করে আমি ছেড়ে দেব, এমনিতেই পরীক্ষা করব না? وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব ভীতি দ্বারা, ক্ষুধার দ্বারা, জান এবং মালের ক্ষতি দ্বারা। যে হক কথা বলে না তার কি জেলে যাওয়ার কোনো ভয় আছে? যে হক কথা বলে না মাইর খাওয়ার কোনো ভয় আছে? এর 3 দিন ধরে রিমান্ডে নিয়ে খাইতে দেবে না, ক্ষুধার কোনো ভয় আছে? এখন যে চুপ করে থাকে হে আবার মাঝে মাঝে কয় পরীক্ষা নাকি করে, কই পরীক্ষা তো দেখি না। তোমার পরীক্ষা আসবে কোত্থেকে? তুমি তো এখন প্রকৃত অর্থে কোরআনের ছাত্র হতে পারো নাই। যে ছাত্রই হয় নাই তার পরীক্ষা কিসের? আমরা আল্লাহ তাআলার কাছে বিপদ কামনা করি না, এটা জায়েজ নাই। বরং আল্লাহর নবী নিজে মুসিবত থেকে আল্লাহর কাছে পানা চাইতেন। কিন্তু হক কথা বললে যদি বিপদ এসে যায় বিপদকে পরোয়া করা যাবে না। বিপদ মুসিবত সব কিছুকে আপনাকে উপেক্ষা করতে হবে, করে কোরআনের সবগুলো কথা বলা লাগবে। কোরআন মাজিদ আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে তোমরা পরিপূর্ণ রূপে প্রবেশ করো। ও হাজী সাহেব আপনাকে বলছি জান্নাতে যাওয়ার আশা রেখে তো হজ করেছেন। এখন প্রশ্ন হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজে যাওয়ার সময় ইহরামের কাপড় পরেছে, আপনিও পরলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড়টা কালারে পরেছেন সাদা, আপনিও সাদাই তো পরলেন। রাসূলুল্লাহ পরেছেন 2 পিস কাপড়, আপনিও 2 পিস পরলেন। আল্লাহর হাবিব ইহরাম বাঁধলেন তালবিয়া পরে, আপনিও তালবিয়া পরে ইহরাম বাঁধলেন। রাসূলুল্লাহ মক্কায় যায় কাবা শরীফ 7 বার তাওয়াফ করলেন, আপনিও তাই করলেন। আল্লাহর হাবিব হজের সময় মিনায় গেল, আপনিও গেলেন। মুজদালিফায় গেলেন, আরাফায় গেলেন, সব আপনি রাসূলের মতো করলেন। আপনি বুঝে নিলেন রাসূলের সিস্টেম ফলো করতেই হবে। ওই হাজী এমপি হাজী মন্ত্রী যখন দেশে ফিরে আসে রাসূল মদিনা চালাইলেন 10 বছর কোরআনের আইনে। হজের সময় রাসূল মানে, দেশ চালানোর সময় রাসূল মানার খবর আর নেই। ওই হাজী সাহেব আবার জান্নাতের খবর শুনে সুবহানাল্লাহ কয়, আল্লাহ আমার এটা দিবে। ওদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। আংশিক ইসলাম মানার কোনো অনুমতি। হ্যাঁ, আপনি যদি ভুলে না হয় কোনো অযোগ্যতার কারণে, অপারগতার কারণে আপনি পরিপূর্ণ মানতে পারেন নাই, তাহলে আপনার জন্য একটা দরজা আছে, সেটা হলো তাওবা করে ভুল স্বীকার করতে হবে। কিন্তু আপনি কখনো ভাববেন না অর্ধেক মেনে জান্নাত পাওয়া যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী হযরত ওমর থেকে বর্ণিত হাদিস, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যুদ্ধের মাঠে এক ব্যক্তি রাসূলের সাহাবী মারা গেল। এখন রাসূলের সামনে একজন বলতেছে ফুলানুন উস্তুশহিদা, হে আল্লাহর নবী অমুক শহীদ হয়ে গেছে। ক্বালা কাল্লা রাআইতু ফিন নার বিআবাইন গাল্লাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বলা হলো অমুক শহীদ হয়ে গেছে।
আল্লাহর হাবিব বললেন অসম্ভব, আমি নিজ চোখে তাকে জাহান্নামে দেখেছি। কারণ লোকটা অমুক যুদ্ধের গনিমতের মাল থেকে না বলে একটা চাদর চুরি করে নিয়েছিল। ওই চাদর চুরি করার পরে তওবা করে নাই, ওই গুনার কারণে তাকে আমি জাহান্নামে দেখেছি। সে যুদ্ধের মাঠে মারা গেছে কিন্তু শাহাদাতের মর্যাদা পায় নাই। রাসূল সাহাবীর কথা শোনালাম। আগের যে হাদিস বলছি, ওমরের ওই সাহাবীর কবরে আযাব চলছে, রাসূলকে আমি জাহান্নামে দেখছি, সে আবা চুরি করছে। অপরজনের দিকে তাকায় বলল, ও মিয়ার কবরে আযাব হওয়ার কারণ লা ইয়াস্তাতিরু আন বাউলিহি, সে রাখাল ছিল, ছাগল চড়াইতো, গরু চড়াইতো, প্রস্রাবের ব্যাপারেও সতর্ক থাকতো, প্রস্রাব থেকে ভালো করে পবিত্র হতো না, এমন কাপড় পরেই মাঝে মাঝে নামাজ পড়ে ফেলেছে। নামাজের জন্য পবিত্রতা অর্জন করানো ফরজ না ফরজ? নামাজের 13টা ফরজের মাঝে 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক, ঠিক না? পবিত্রতা ফরজ, ফরজ লঙ্ঘন করার কারণে তার কবরে আযাব চলছে। আমি আপনাদের সামনে 2-3টা উদাহরণের জন্য দিলাম। আপনি যদি ইসলাম অর্ধেক মানি বাকি অর্ধেক না মানেন, মনে করেন চলবে, আপনি ভুলের মাঝে আছেন। একটা কাপড় চুরি করার কারণে, ছগলখড়ি করার কারণে, প্রস্রাব থেকে পবিত্র না হওয়ার কারণে যদি সাহাবীর কবরে আযাব হয়, আপনি আর আমি কেডা? এজন্য যেখানে পারবেন না ঠেকে যাবেন, ওখানে তাওবা করতে হবে। অর্ধেক ইসলাম নিয়ে বললে উপায় থাকবে না। ওদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো।